হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ মৃগাঙ্ক দেব। তো এখন রাত্রি বাজতেছে 2টা আর আমি আছি কুচবিহারে। মানে আমি সন্ধ্যাবেলায় কুচবিহারে আসছিলাম, কিন্তু আমি মানে যেই ট্রেনটাতে ব্যাক করতাম গান্ধীধাম এক্সপ্রেস, তো ওইটা কুচবিহারে 10:30 রাইট টাইম, কিন্তু মানে ওভার লেট করলো কুয়াশার জন্য আই থিঙ্ক। তো এখনও মানে যাইতে পারিনি। আমরা আসছিলাম 4জন বন্ধু মিলে। তো এখন মানে একটা বন্ধুর ঘরে ছিলাম এতক্ষণ। এখন ট্রেনের টাইমও হইলো, 3টার দিকে ট্রেনটা আসবে, কিন্তু আমি যেখানে আছি ওখান থেকে মানে স্টেশনের ডিস্টেন্স হইলো 5 কিলোমিটার। আর এখন রাস্তায় অটো টোটো কিচ্ছু পাইতেছি না, রাস্তায় শুধু আছে কুত্তা। তো যেহেতু টোটো ছোটো এখনও পাই নাই, তো হাইটে হাইটে যাওয়া স্টার্ট করলাম। 5 কিলোমিটারের রাস্তার হিউজ ঠান্ডা পড়ছে আজকে। মানে এই বছরের বোধহয় সব থেকে বেশি ঠান্ডাটা আজকেই পড়লো নাকি। আর মানে এত রাত্রে যাবো আর কি, জার্নিটা দেখতে থাকো যে কিরকম হয়। বহুত ধরনের হয়তো ঘটনা হইতে পারে। কেন না আর ট্রেনে আমার রাজটা বলবো যে আমি কেন রাইডে বসি না মেলায় গেলে। মানে আগের ব্লগটাতে তোমরা দেখছো যে প্রীতম কেন রাইডে ওঠে না, তো এটাও তোমরা জানতে পারবা। আর এখন দেখতে থাকো, চলো দেশ শোনাও। না গো, এখন আর দেখতে যাবো না। পুরো খালি গাড়ি আছে। এখন বাজে রাত্রি 12টা, একটা পার হয়ে গেছে, তাও দেখো এখনো যদি ওই 100 টাকা 150 টাকা চিনতে পারো তাহলে তো মুশকিল। হ্যাঁ, আমি দেশে যাবো না, বলে লাভ নেই। চলো না, চলো। সাইড রাখবা, চলো 40 টাকা করে, 10 টাকা 20 করে টাকা কমাইলাম। কম দিন, 80 দেখো টাকা 10 টাকা করে একজনের কমাইলাম, এর থেকে 20 বেশি টাকা কম দিতে দিন, হবে। 20 টাকা কম দিন, এর থেকে আর কমানো চলো চলো। তো ফাইনালি এই রাত্রি 2টার সময় টোটো পাইলাম আর যাইতেছি। আর সানি এই যে চুলবুল পান্ডের মতো একটা জ্যাকেট কিনছে, ওইটা পরে আছে। আর এই প্রীতম পুরা একদম আতঙ্কবাদী সাজছে ও। আর এই যে এটা হলো কুচবিহার। হ্যাঁ, আতঙ্কবাদী ছাড়ছে মানে আতঙ্কবাদীর জায়গা থেকে হবে। আর এটা হলো কুচবিহারের রাজবাড়ির ওই যে পার্কটা, ওইটা পার হইলাম, লিলিমাই পার্ক না। আর আমরা এখন সিধা নিউ কুচবিহার স্টেশনে যাব। তো ফাইনালি এসে পৌঁছালাম আমরা কুচবিহার রেলওয়ে স্টেশনের সামনে। একটা টোটো পাইছিলাম দেখলাই, তো ওই টোটো দিয়ে আসলাম। টোটাল রাত্রিবেলা এত রাত্রি হয়েছে জন্য 200 টাকা ভাড়া নিল। ঠিকই আছে, ঠান্ডার দিন চলে এতটুকু। আর এখানে দেখলাম চায়ের দোকান টোকান খোলা আছে, তো এখন অল্প চা খাই। কেন না অনেক রাত্রি হয়েছে, 2টা বাজে, পুরো ঘুমটুম ধরছে। তো যদি চাটা খাই অল্প ফ্রেশ লাগবে। তো বন্ধুরা মিলে এখন চা খাই। চাটা খায়া টিকিট অনলাইনে কাটে নিয়েছি। কেন না আজকাল অনলাইনেই তোমার আনরিজার্ভ টিকিটটাও কাটা যায় ইউটিএস অ্যাপ দিয়ে। তোমরা হয়তো জানো, বা না জানলেও ইউটিএস অ্যাপটা ইউজ করো, তাহলে পেপারলেসভাবেই চলা যায়। পেপার বাঁচলে গাছ বাঁচে, গাছ বাঁচলে পৃথিবী বাঁচবে, বহুত সুবিধা। তো ওইটা দিয়ে আমরা কাটে নিছি। আর এখন মানে চা খেতে যাইতেছি। তো এই দোকানে চা অর্ডার দিছি মানে, আর কাকু চা বানাইতেছে। আর চাটা আসলে খাবো। সানি, তুই কি চিনি বেশি খাইস নাকি? তোর কি সুগার হওয়ার ভয় নাই? কারণ আমার ফ্যামিলি সবাই সুগার, তো তাই কারণে আমারও হবে, আমি জানি। হ্যাঁ, আগে খাইনি, পরে তো জানি খাইতে পারবো না। ঠিক আছে। ক্যামেরাটা নিয়ে এই ঠান্ডার দিনে বোধহয় একটাই প্রাণী আছে যে কোল্ড ড্রিঙ্ক খায়। এই ঠান্ডায় আমরা থাকতে পারতেছি না, এই কোল্ড ড্রিঙ্ক খাইতেছে। ঠান্ডা মধ্যে ঠান্ডাকেই মজা। তো এখন আমরা প্ল্যাটফর্মের ভিতরে আসলাম। অল্প পরে আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হবে। এখন 2-1টা ট্রেন এখানে এসে থেমে আছে। আর আমরা চাটা খাইলাম এখন। এখন একটু মানে গরম গরম লাগতেছে চাটা খাওয়ার পরে। প্রীতম, কিছু কবি? চা খুব ভালো জিনিস, এনার্জেটিক, খাইতে লাগে ঠান্ডার জন্য। আর মানে এখানে ট্রেনটার ইলেকট্রিক ইঞ্জিন খুলে ডিজেল ইঞ্জিন লাগায়। কেন না এই ট্রেনটা গোয়ালপাড়ার লাইন দিয়ে যায়, আর গোয়ালপাড়ার লাইনটা এখনও ফুললি ইলেকট্রিফাইড না। তো ওই জিনিসটাও দেখাবো, তো দেখতে থাকো ওইটাও। কালকে মানে আমি বহুত টায়ার্ড ছিলাম, আর ট্রেনে ওঠার পরে একদম ঘুমায় পড়ছিলাম। আর ট্রেনটা এত নোংরা ছিল যে ভিডিও করারও ইচ্ছা করতেছিল না। আর সবাই মানে ঘুমায় ছিল, তো ওর মধ্যে ডিস্টার্ব করারও ঠিক হয়নি। এর জন্য আমি মানে ট্রেনের ভিডিওটা বানাই নাই। কিন্তু যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। দিস ইজ মৃগাঙ্ক দেব ফ্রম কোকরাঝার, আসাম।